প্রিয় দশম শ্রেণীর ভাই ও বোনেরা, তোমরা যারা এবার এসএসসি দিবা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজ আমরা তোমাদের সাথে এমন একটা রুটিন শেয়ার করব যে রুটিনে তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করে দিলে ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় তুমি প্লাস পাবেই পাবে। দেখো ভাইয়েরা, সর্বশেষ নোটিশ অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে 2027 সালের 7 জানুয়ারি থেকে। তো হিসাব করলে তোমাদের হাতে এখনো প্রায় 5 মাসের বেশি সময় আছে। তো প্লিজ ভাইয়া, এই 5টা মাস তোমাকে প্রচন্ড রকম কষ্ট করতে হবে। তুমি যদি 9 বছর পুরোটা 10 বছর এসেও কিচ্ছু না পড়ো, বইটাও ভালো করে খুলে না দেখো, তাহলে আজকেই প্রতিজ্ঞা করো এখন থেকে তুমি এমনভাবে পড়া শুরু করবে যাতে তুমি তোমার মা বাবাকে গর্বিত করতে পারো। দেখো ভাইয়েরা, এখনো 5 মাসের বেশি সময় আছে। তুমি যদি ভাবো না কাল থেকে পড়া শুরু করব, তবে তুমি এটা ভাবতে ভাবতেই দেখবে তোমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। তখন কিভাবে শুধু পাস করবে এটা নিয়ে পড়ে থাকবে। তাই ভাইয়েরা, অনেক সময় আছে, এখন থেকে নিজেকে সেরাভাবে গড়তে থাকো যাতে তুমি এসএসসিতে A+ পাও। তোমাকে কম করে হলেও দৈনিক 5 থেকে 6 ঘন্টা পড়তে হবে। তো এবারে দেখো ভাইয়েরা, তোমাদেরকে কিছু টেকনিক দেখাচ্ছি যাতে তোমাদের কাছে পড়াটা সহজ মনে হয়, পড়ালেখাটা যাতে তোমাদের কাছে ভিডিও গেমের মতো মনে হয়। দেখো, যে কোনো গেমে লেভেল থাকে, এক লেভেলের পর আরেক লেভেলে যেতে হয়, আর গেমের মধ্যে যত সামনের দিকে যাবে দেখবে ততই গেম খেলতে ভালো লাগতেছে। তো তোমাদেরকেও আমি এমন একটা সাজেশন বা রুটিন দিচ্ছি যেটা অনুযায়ী তোমরা এখন থেকেই পড়ালেখা শুরু করে দিলে তোমাদের কাছেও স্টাডিটা গেমের মতো মনে হবে, তোমরাও পড়ালেখার প্রেমে পড়ে যাবে। তো ভাইয়েরা, তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, দেখো কিভাবে তোমরা সব বিষয় গেমের মতো স্টেপ বাই স্টেপ শেষ করবে তা এবারে দেখাচ্ছি। দেখো, যারা সায়েন্স, কমার্স বা আর্টসে আছো সবারই এই বিষয়গুলো আছে। বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, গণিত, ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম, আইসিটি। তো এগুলো হলো আবশ্যিক বিষয়। পাশাপাশি যারা সায়েন্সে আছো তাদের আছে গ্রুপের সাবজেক্ট বায়োবি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান। অপশনালে আছে উচ্চতর গণিত বা কৃষি শিক্ষা। তো হিসাব করলে সায়েন্সের তাদের আছে 12টা বিষয়। তারপর আর্টসের তাদের গ্রুপের সাবজেক্টের মধ্যে আছে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, পরিনীতি বা অর্থনীতি। এবং কমার্সের তাদের আছে বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায়ী উদ্যোগ। তো ধরো তুমি একজন আর্টসের স্টুডেন্ট, আমি আর্টস দিয়ে বোঝাচ্ছি। তো তুমি কিভাবে পড়াশোনা করবে এই 5টা মাস যাতে করে তুমি এসএসসিতে A+ পাও। তো আর্টসের স্টুডেন্টদের মোট বই 12টা, তাহলে তোমাকে গেমের মতো মোট 12টা লেভেল শেষ করতে হবে। ধরো তুমি বাংলা প্রথম পত্রের বই নিয়ে আজ পড়তে বসলে, তো বাংলা প্রথম পত্রে গল্প পড়া লাগে, কবিতা পড়া লাগে, আর সহপাঠের মধ্যে একটা নাটক আর একটা উপন্যাস পড়া লাগে। তো তাহলে বাংলা প্রথম পত্রের ধাপ কয়টি? 4টি: গল্প, কবিতা, নাটক, উপন্যাস। তো এবারে তোমাকে দেখতে হবে তোমার এসএসসি সিলেবাস অনুযায়ী তোমাকে বইয়ের কয়টা গল্প পড়তে হবে আর কয়টা কবিতা পড়তে হবে। ধরলাম 15টা করে। তো তুমি গল্প পড়া শুরু করবে। তো প্রতিটি গল্পেরই 4টি ধাপ থাকে: কবি পরিচিতি, মূল গল্প, শব্দার্থ ও পাঠ পরিচিতি। তো তুমি এভাবে তোমার রুটিন অনুযায়ী সবগুলো গল্প 5 দিন বা 10 দিনে পড়া শেষ করবে। এমন ভাবে পড়বে যাতে বইয়ের গল্প অংশ থেকে যে এমসিকিউ বা সৃজনশীল আসুক না কেন তুমি উত্তর করতে পারো। তো তাহলে তোমার গল্প পড়া শেষ। তারপর দ্বিতীয় ধাপ, কবিতাও তুমি এভাবে শেষ করবে। কবিতার পর তোমাকে সহপাঠের নাটক ও উপন্যাস ওইভাবে শেষ করতে হবে। তো তাহলে তোমার বাংলা প্রথম পত্রের গল্প, কবিতা, নাটক, উপন্যাস 4টা ধাপই শেষ। তো তাহলে তোমার 12টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট পড়া ডান, মানে তুমি গেমের মতো একটা লেভেল শেষ করে ফেললে। এবার তুমি আরেকটা বই ধরবে, মানে তুমি দ্বিতীয় লেভেলে এসে গেছো। ধরলাম তুমি বিজ্ঞান বইটা নিলে। তো বিজ্ঞান বইয়ে মোট 11টা অধ্যায় আছে, মানে তোমাকে এই বইয়ে এসে 11টা ধাপ পার করতে হবে। তো তুমি তোমার রুটিন অনুযায়ী বিজ্ঞানের আজ একটা অধ্যায়, কাল একটা অধ্যায়, এমন করে 11টা অধ্যায় শেষ করে দিবে। তো তাহলে তোমার 2টা বিষয় পড়া শেষ, মানে তুমি 12টা লেভেলের মধ্যে 2টা লেভেল শেষ করে ফেলেছো। এরপর ধরলাম তুমি আইসিটি বিষয়টা পড়া শুরু করেছো। তো তুমি একটা কাজ করতে পারো, 5টা অধ্যায় তুমি তোমার সুবিধা অনুযায়ী 5 দিন বা 10 দিনে শেষ করতে পারো। তো আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি, তুমি এভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি, ধর্ম, আইসিটি এবং গ্রুপিক সাবজেক্টগুলো এভাবে শেষ করবে। তুমি একটা বই পড়ে শেষ করলে মানে তোমার একটা লেভেল শেষ। দেখবে তুমি এভাবে তখন বাকি 11টা বিষয়ও শেষ করে ফেলতে পারবে। আর সব A+ পাওয়া স্টুডেন্টরা কিন্তু এইভাবেই সব বই পড়া শেষ করে। তো ভাইয়েরা, তোমাদের হাতে এখনো 5 মাসের বেশি সময় আছে। তো তোমরা প্লিজ আজ থেকে পড়াশোনাটা শুরু করে দাও, তোমাদের জন্য মন থেকে দোয়া রইল। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। পাশাপাশি কমেন্টে জানাও তোমাদের কোন বিষয়ের এমন সাজেশন আনবো, এবং পড়ালেখা শিখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, ধন্যবাদ।